হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আপনাদের জন্য আমার গার্ডেনের আজকের আপডেটে থাকছে যে শীতে আমি কিভাবে আমার গার্ডেনটি লুক আফটার করি। বেশ কিছুদিন আগেই আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি, যেখানে আমি দেখিয়েছিলাম যে শীত প্রায় চলে এসেছে। প্রায় বলতে কি এখন পুরোপুরি শীত চলে এসেছে, আর এই পর্যায়ে আমি আমার গার্ডেন কিভাবে ক্লিয়ার করছি আমি একটু দেখাচ্ছি। গত পর্বের ভিডিওতে এখানে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার পালং শাক আছে এবং আমি গোড়া ধরে কেটে দিয়েছিলাম। তো চিন্তা করে দেখলাম যে নেক্সট ইয়ার আমি আবারও নতুন করে পালং শাক লাগাবো, তাই আমি একেবারেই মাটি থেকে তুলে ফেলেছি। মাটি থেকে তুলে মাটিগুলো আমি ভালো করে একটু খুঁড়িয়ে রেখেছি, কারণ এই শীতে গার্ডেনে আসা আর সম্ভব নয়। আর এই যে এখানে একটি প্লাস্টিকের পট দেখতে পাচ্ছেন, এর নিচে আমার কচু শাক আছে। এই যে দেখুন, কোনো প্লাস্টিকের ব্যাগ অথবা এমন কোনো বক্স দিয়ে যদি ঢেকে রাখা যায়, তবে সারা শীতে বরফ আসুক বা অনেক বেশি ঝড় বৃষ্টি আসলেও এই কচু গাছের গোড়াগুলো একেবারে সুরক্ষিত থাকবে। গোড়াগুলো অলরেডি সুরক্ষিত থাকবে, যার ফলে এখান থেকে আপনারা পরবর্তী বছর কচু শাক পেয়ে যাবেন। আর এখানে ছিল আমার লাউ গাছ, আমি মাচাটি একেবারেই ক্লিয়ার করে ফেলেছি, আমি একটু দেখাচ্ছি। আর এখানে ছিল সিম, আমি সমস্ত সিম গাছগুলো তুলে মাটি হালকা খুঁড়ে নিয়েছি। আর এই যে মাচাটি দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ ক্লিয়ার করে রেখেছি। এই মাচাতে আমার লাউ, মিষ্টি কুমড়া, এমনকি চাইনিজ লাউ ছিল। তো সম্পূর্ণ মাচাটি ক্লিয়ার করে রাখার কারণে দেখা যায় পরবর্তী বছর অনেক ইজি হয়ে যাবে গার্ডেনিং করার জন্য। না হয়তো গরমের শুরুতে গার্ডেন ক্লিয়ার করতে পুরোপুরি আমার 2 সপ্তাহ লেগে যায়। তাই আমি গত 3 বছর যাবৎ ঠিক এই কাজটিই করি, এতে করে আমার জন্য অনেক উপকার হয়। এখানে এই যে লাউ শাক ছিল, আমার লাউ গাছগুলো আমি মাটিগুলো ভালো করে খুঁড়ে রেখেছি। আর এই বেতে আমার মিষ্টি কুমড়ের গাছ ছিল, যেখানে অজস্র মিষ্টি কুমড় হয়েছিল, যার বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। লিঙ্কগুলো আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা আমার সামারের ভিডিওর সফলতা সব দেখতে পাবেন। আমি প্রত্যেকটি মাচা ক্লিয়ার করে রেখেছি, তা আমার পরবর্তী বছরের জন্য। তাছাড়া দেখা যায় আমরা প্রতি বছর গাছে সাপোর্ট দেওয়ার জন্য অনেক বেশি লাঠি গুঠি কিনে থাকি এবং সবগুলো ফেলেও দেই। তো সেক্ষেত্রে আমি যে কাজ করেছি, আমার সবগুলো গাছ যখনই ক্লিয়ার করেছি, আমি সবগুলো লাঠি একটি জায়গায় রেখে দিয়েছি। এতে করে দেখা যায় পরবর্তী বছর শুরুর যে গার্ডেনিং, আমি এ লাঠি দিয়েই সাপোর্ট দিতে পারবো, এবং যদি লাগে আমি সামারের মাঝামাঝিতে আবার নতুন করে কিনে নিতে পারবো। যে কোনো কাজ আমি একটু গুছিয়ে করতে পছন্দ করি, তাই আসলে গুছানোটি আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। সবকিছু কেন যেন টিপটপ খুবই ভালো লাগে, সেটা হোক ঘর, বাহির অথবা আমার গার্ডেনিং। এখানে বেশ কিছু টমেটো দেওয়া হয়েছে, যা আমি গত পর্বে বলেছি। আমি হালকা হালকা মাটি খুঁড়ে টমেটোগুলো মাটির নিচে দিয়ে দিয়েছি, তারপরেও বেশ কিছু উপর দিক থেকে ভেসে আছে। কোনো সমস্যা নেই, এগুলো সারা উইন্টারে পচে সার হয়ে যাবে। আর এই হচ্ছে যেখানে আমি কচু শাক করেছিলাম, করলা, এমনকি শসা গাছ। আর এই যে একটি পট দেখতে পাচ্ছেন, এর নিচে আমার সবগুলো কচু গাছ আছে। আমি বলেছিলাম যে আমি আমার এই কচু গাছগুলো একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে রাখবো। তো আমার কাছে একটি বাড়তি পট ছিল, ভাবলাম প্লাস্টিক দিয়ে ঢেকে না রেখে পটটি দিয়ে ঢেকে রাখলেও চলবে। এতে করে এই যে কচুর সবগুলো গোড়া বেঁচে যাবে। পরবর্তী বছর এখান থেকে আপনারা অজস্র কচু শাক পেয়ে যাবেন। তার মানে পরবর্তী বছর নতুন করে আর কচু শাক লাগানোর কষ্ট করার কোনো প্রয়োজন হবে না। এই যে এভাবে ঢেকে রাখার কারণে ঝড় বৃষ্টি এমনকি বরফ থেকেও বেঁচে যাবে। বাড়তি টবে অনেক মাটি ছিল, যে টবগুলো আমি পরবর্তী বছর আবার নতুন মাটি দিয়ে কাভার করব, তাই সে মাটিগুলো আমি এই জায়গায় ফেলে খুবই ভালো করে লেবেল করে রেখেছি। এতে করে দেখা যায় নতুন নতুন সার নতুন নতুন মাটিতে আবারও অ্যাড হয়ে যাবে। কারণ এবছর আমি যেখানে যে গাছ লাগিয়েছি, পরবর্তী বছর তা আর আমি লাগাবো না। শুধু তাই নয়, কচু শাক ছিল আমার এ পটে, যার বেশ সফলতার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। শুধু তাই নয়, একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি অতিরিক্ত কিছু মাটির ব্যাগ এনে রেখেছি। এতে করে দেখা যায় পরবর্তী বছর সামারের শুরুতেই আমি গার্ডেনিং শুরু করে দিতে পারবো। আর যেমনটিকে বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে, যে আমি গার্ডেনের যে ঘাসগুলো আছে তা কেটে দেব। একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমি গার্ডেনের ঘাসগুলো সব কেটে ক্লিয়ার করে দিয়েছি।
আমি একটু সাইড থেকে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি একেবারেই সাইড থেকে দেখাচ্ছি। আমার গার্ডেনের সবকিছু একেবারেই ক্লিয়ার হয়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট নেই যে আমাকে নতুন করে করতে হবে। শুধু তাই নয়, আমার এই যে সাইডে স্ল্যাবগুলো ছিল গার্ডেনিং করতে করতে বা ঘাস অনেক ধরনের ধুলাবালি দিয়ে কিছুটাই নষ্ট হয়ে গিয়েছিল। গার্ডেনে পানির ব্যবস্থা আছে, তাই আমি স্ল্যাবগুলো ধুয়ে রেখেছি, কারণ এই উইন্টারে নেক্সট এপ্রিল বা মের আগে গার্ডেনে আর কোনো কাজ হবে না। এখানে আমার কলমি শাক ছিল, মাঝখানের বেতে আমার বেগুন ছিল, যার বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং এখানে আমি কচু গাছ লাগিয়েছিলাম, একটু লক্ষ্য করলেই দেখবেন যে কচু শাকগুলো ভালোভাবে বেড়ে উঠেছে। তো এই কচু শাকগুলো সময় করে আমি কেটে নেব, আর ইচ্ছে আছে এ বেতে শুধু কচু শাকই করব। আসলেই দেখা যায় যে সামারের শুরুতে এই কাজগুলো করতে গেলে 2 সপ্তাহ পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই আমি যখনই অনেক বেশি শীত চলে আসে, যখন গায়ে সহনীয়, ঠিক তখনই আমি গার্ডেনটি এভাবে ক্লিয়ার করে রেখে দিই। এতে আমার অনেক সুবিধা হয় পরবর্তী বছরের গার্ডেনিং এর জন্য। যাদের গার্ডেনে এবছর অনেক বেশি গার্ডেনিং করেছেন, আমি তাদের বলবো ঠিক এভাবে আপনারা ঠিক একই কাজ করুন। যে পটে গাছ আছে মরে গেছে, গাছগুলো ফেলে দিন, মাটিগুলো ঠিক এভাবেই কুড়িয়ে রাখুন। এতে করে এ পটে আপনারা পরবর্তী বছর খুবই সহজেই গরমের শুরুতেই গার্ডেনিং শুরু করে দিতে পারবেন। আশা করব আজকে আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে, অনেকের গার্ডেনের জন্য অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো কারা কারা শীতেই এভাবে গার্ডেন ক্লিয়ার করে রাখেন। না সবাই গরমের শুরুতেই প্রথম 2 সপ্তাহ গার্ডেন ক্লিয়ার করার কাজে লাগান। বিদায় নিচ্ছি আজকের মতো। নতুন কিছু জানার ইচ্ছে থাকলে প্রশ্ন করবেন, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।